ওই যে আপনারা দেখতে পাচ্ছেন জয়গাঁও বাস স্ট্যান্ড, এই যে বর্ডারটা দেখছেন এটা হলো ভুটান বর্ডার। গুম্ফা মন্দির দেখতে পাচ্ছেন, পাহাড়। পারমিশন কোথায় নিতে হবে বন্ধুরা? আরো একটা নতুন একটা ভিউ পয়েন্টের সন্ধান পেয়েছি। ঠিক এই জায়গাটার কথা আমি বলছিলাম আর কি, কিন্তু এখন সবাই সরে গেছে এই হাতি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে এই ব্লগটা একবার দেখা যাক। তাহলে বন্ধুরা, জয়গাঁও ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আপনারা প্রথম পর্বে আপনারা দেখেছেন যে আমরা আলিপুরদুয়ার থেকে রওনা দিয়েছিলাম। প্রায় 40 কিলোমিটার উপরে আমরা জার্নি করে আমরা জয়গাঁও পৌঁছেছি। প্রথমে আমরা জয়গাঁও তোরসা রিভার সাইড ভিউ পয়েন্টে গিয়েছিলাম, আর এখন আমরা আজকে যাচ্ছি তোরসা রিভার সাইড ভিউ পয়েন্ট থেকে জয়গাঁও ভিউ পয়েন্ট দেখতে। এটাকে অনেকটা দারাগাঁও বলে আর কি অনেকেই। তো সেটা তোরসা রিভার সাইড ভিউ থেকে প্রায় 5.5 কিলোমিটারের দূরত্ব। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন। বহুদিন বাদে এরকম প্রকৃতির কোলে যখন আমাদের গাড়িটা ছুটে যাচ্ছিল, মনটা বেশ আনন্দ হচ্ছিল। কারণ আমরা জানি যে শহরের কোলাহল, শহরের একটা বদ্ধ জীবন, শহরের একটা একঘেয়েমি, সেগুলো থেকে বেরিয়ে আসার পরে যখন এরকম খোলা জায়গায় একটু শ্বাস নেওয়া যায়, আমাদের কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর কি। শুধু আমাদের কেন, এখানে আপনারা পর্যটকরা বা আপনারা যারাই আসবেন দেখবেন সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে। এটা আমাদের জন্য শুধু নয়, যে কোনো সাধারণ মানুষের জন্যই এটা খুবই স্বাস্থ্যকর একটা ব্যাপার। যখনই একটু মন ভালো লাগবে না, যখনই মনে হবে শহরের একঘেয়ে জীবনের ক্লান্তি এসে গেছে, আপনারা টুক করে চলে আসবেন। ঠিক আমরা এখন যেই চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পেলেন মানে চা বাগানগুলো শুকিয়ে গেছে। আর এমনটা হয় মানে এই শীতকালের এই সময়টাতে চা বাগানগুলো শুকনো হয়ে যায় আর কি, কিন্তু বর্ষা আস্তে আস্তে দেখবেন এগুলো যেমন চারিদিকে সবুজায়ন হয়ে যাবে এগুলো। বন্ধুরা আপনাদেরকে একটু জানাতে চাই, যারা প্রথমবার আসবেন, যে এই ভিউ পয়েন্টটাতে আপনারা কি করে যাবেন। প্রথমত আপনাদের জয়গাঁও বাস স্ট্যান্ডটা পার করে সেখানে মল্লিক গ্যারেজের সামনে একটা ব্রিজ পড়বে, আর তার আগেই রাইট সাইড দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। ওখানে যে কোনো লোককেই বললে পরে তারা দেখিয়ে দেবে। মনে রাখবেন জায়গাটা কিন্তু পড়বে শুকনো ব্রিজ যে রয়েছে বা শুকনা নদীর উপর যে ব্রিজটা রয়েছে তার আগেই। কিন্তু গলিটার রাস্তায় ঢুকতে গেলে আপনারা প্রথমে হয়তো ইতস্তত বোধ করতে পারেন, কারণ দেখে মনেই হবে না যে এখান দিয়ে একটি রাস্তা একদম পুরোপুরি সেই জায়গা ভিউ পয়েন্টের উপরে উঠে গেছে। এটাই তো নাকি না কার বাড়ি চলে যাচ্ছি এবার, এটাই তো নাকি না কার বাড়ি চলে যাচ্ছি এবার। না না এটাই। হ্যাঁ, প্রথমে রাস্তাটা ঢোকার সময় বোঝা যায় না যে রাস্তাটা ভিতরে এতটা বিস্তৃত এবং পাহাড়ের ওপর এত সুন্দরভাবে উঠে গেছে। প্রথমে দেখলে মনেই হবে যে এটা বাড়ির কোনো গলি রাস্তা, কিন্তু একটু সামনের দিকে যাওয়ার পরে এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। আরে সবচেয়ে বড় কথা, আমাদের ড্রাইভার যে সমস্ত জায়গায় আমাদের ট্যুরিস্টদের নিয়ে যায়, সেও প্রথমে কনফিউজ হয়ে যাচ্ছিল যে এটাই কি সেই রাস্তা যেই রাস্তা ওই অত সুন্দর একটা ভিউ পয়েন্টে নিয়ে যাবে। বন্ধুরা আমাদের যে গাড়িটা নিয়ে যাচ্ছে সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, এটা হচ্ছে একদম মেইন রোড থেকে উপরে ওঠা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দূরত্ব। আপনারা যখন গাড়ি নিয়ে এই জায়গাটা পার করবেন বা উঠবেন, আপনাদের একবার বা একটু হলেও মনে হবে যেন কোনো কার্শিয়াং বা কালিম্পং বা অ্যাটলিস্ট দার্জিলিংয়ের মতন কোনো উঁচু জায়গায় আপনারা উঠছেন আর কি। এই জন্য জায়গাটা আমার এতটা বেশি ভালো লেগেছে। কিছুদিন আগেই একটা আলিপুরদুয়ারের নিউজ পোর্টালে পড়ছিলাম যে সবুজায়নের লক্ষ্যে প্রায় 450 মতন গাছ লাগানো হচ্ছে জয়গাঁওর গেরিগাঁও এলাকায়। এই গেরিগাঁও এলাকাতেই রয়েছে জয়গাঁও ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্টটা জয়গাঁও শহর থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ের উপর অবস্থিত। এই পাহাড়ি রাস্তা দিয়ে ওপরে ওঠার সময় আমরা বাম দিকে জয়গাঁও শহরটাকে নিচে রেখে ধীরে ধীরে ওপরের দিকে উঠে চলেছি। হ্যাঁ, যখন আমরা পাহাড়ে ওঠার পর শহরটার দিকে তাকাবো না, মাঝে আমাদের একটু মনে হবে যেন আমরা সেই ভুটান পাহাড়ের উপরে উঠে জয়গাঁও শহরটাকে দেখছি। যদিও এই পাহাড়ের একটা অংশ ইন্ডিয়ার মধ্যে পড়েছে, আবার আর একটা অংশ কিন্তু ভুটানের মধ্যে।
পারমিশন কোথায় নিতে হবে? এটা তো এমনি, ওরাই তো এমনি যায়। এটা তো ইন্ডিয়ার মধ্যেই পড়ছে না, এটা ইন্ডিয়ার মধ্যেই পড়ছে। আমরা আলিপুরদুয়ার শহর জেলার জয়গা 0 পয়েন্টে এসেছি। এটা হচ্ছে জয়গা বাস স্ট্যান্ডটা জাস্ট পার করার পরেই মল্লিক গ্যারেজের আগে, মানে শুকনা ব্রিজ পরে আর কি, শুকনা নদীর উপর যে ব্রিজটা রয়েছে, ব্রিজের আগে ডান দিকে একটু টার্ন নিতে হয়। কাউকে বললেই হয়, রাস্তাটা একটু দেখতে সরু মনে হয়। আপনাদের যাওয়ার সময় ছবিটা দেখিয়ে দেবো। সেখান দিয়ে আপনারা যখন চলে আসবেন এই 0 পয়েন্টে, ঠিক এই জায়গাটার আপনারা ভিউটা পাবেন। এটা রেস্টুরেন্ট। আর এখান থেকে যে জায়গাগুলো কেমন লাগে সেটা একবার দেখা। বন্ধুরা, এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব বেশি যে পুরনো তা নয়, এটা রিসেন্টলি তৈরি করা হয়েছে। এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দর্শকদের কাছে কিন্তু এই জায়গাটা সম্পর্কে পরিচিত হয়নি। ঠিক এই জায়গাটার কথা আমি বলছিলাম আর কি, মানে সবাইকে আসার জন্য যে এই দেখুন না, এই এক মেঘলা দিনে এই পাহাড়ের উপর থেকে জয়গাঁও শহরটা হয়তো বা অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু ভীষণ ভালো লাগছিল কিন্তু জায়গাটা দেখতে। আর পর্যটকদের কথা রেখে, মানে কথা ভেবে এখানে বেশ কিছু দোকানপাট কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আপনারা চাইলেই অনেক কিছু এখান থেকে কেনাকাটা করতে পারবেন। জায়গাটার কথাই সবাইকে বলছিলাম যে আমাদের ইন্ডিয়ার মধ্যে এত ভালো একটা জায়গা আছে, চাইলে যে কেউ সহজে চলে আসতে পারে। হ্যাঁ, এখানে অনেকেই আশা করি আসেনি আর কি। তো এই আই লাভ জয়গাঁও, এই জায়গাটাকে আমি সবাইকে দেখাতে যাচ্ছি। তারপর বন্ধুরা বলুন যে আমরা যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি, হয়তো বা আপনাদের মধ্যে অনেকেই হয়তো এসেছেন, কিন্তু যারা এখনও আসেননি তাদের পক্ষে আমি একটি তথ্য দিয়ে দিই। আপনারা কিন্তু আলিপুরদুয়ার শহর থেকে যদি বাসে করে কিংবা আপনাদের নিজস্ব গাড়িতে করেও কিন্তু চলে আসতে পারেন। জয়গাঁও বাস স্ট্যান্ড থেকে আপনারা এখানে কী করে আসবেন সেটা অলরেডি আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ, যদি ছুটির দিনে গাড়ি নিয়ে আসেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই বর্ষাকালটাকে এড়িয়ে আসবেন, কারণ আমি রাস্তাগুলো একবার দেখলাম তো, মানে সদ্য কাটা রয়েছে, এখনও সেই জায়গাগুলো কংক্রিট ঢালাই কোনো কিছুই করা হয়নি আর কি। তো এই সময়টার জন্য বেশ ভালোই লাগছিল। আশা করি আগামী বর্ষার আগেই রাস্তাগুলো তৈরি হয়ে যাবে, কি বলো তুমি? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। জায়গা তৈরি হয়ে গেলে পরে আলিপুরদুয়ারের একটা সবচেয়ে অন্যতম সুন্দর জায়গা এটা হতে পারে আর কি। এই দেখুন না, দূরের যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি, আর এই পাহাড়ের কোলের মধ্যে রয়েছে কিছু হোমস্টে, সেগুলো আপনাদের অলরেডি দেখে নিয়েছেন ভিডিওর মধ্যে। আর এখান থেকে এই ভুটানের ওই পাহাড়ের ওই অংশটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। দেখুন, আপনার মন সত্যি, মানে যত আপনার কষ্ট থাকুক না কেন মনের ভেতরে, এরকম প্রকৃতির এত সান্নিধ্য পেলে পরে আপনাদের মন এমনিতেই আরও অনেক বেশি উজ্জীবিত হয়ে যাবে। যখন মনে হয় যে আমাদের প্রকৃতি আমাদেরকে ডাকছে, তখন আমাদের মনে হয় যে এটা একটা ভালো গন্তব্য হতে পারে। সবচেয়ে বড় কথা, এটা সস্তার গন্তব্য, সস্তায় পাহাড় ভ্রমণ। হ্যাঁ, আপনারা যত পয়সা খরচ করে দার্জিলিং, হ্যাঁ আপনারা গ্যাংটক কিংবা আপনারা ওই সেই লাভা বা কার্শিয়াং যাবেন, তাদের জন্য আমি বলতে পারি এটা খুব সস্তায় একটি খুব সুন্দর পাহাড় ভ্রমণ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বুদ্ধ মূর্তির পেছনে একটি ভালো লজিং ব্যবস্থা রয়েছে আর কি। এই রেস্টুরেন্ট কাম লজেও আপনারা কিন্তু রাত্রি যাপন করতে পারেন। খুব ভালো জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। আর লজ সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানতে চান, অবশ্যই আপনারা আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, জায়গাটা কেমন লাগছে আপনাদের, বা কী করে আপনারা যাবেন, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু দয়া করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জায়গাটা প্রথমবার এসে কেমন লাগলো? তোমার তো প্রথমবার, মানে অনেকের কাছেই প্রথমবার, বেশিরভাগ মানুষই জানে না যে এখানে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। আমরা এরপর সবাইকে রেকমেন্ড করবো যে ডুয়ার্সে আসলে এই জয়গাঁওর এই ভিউ পয়েন্ট অবশ্যই আপনারা দেখে যাবেন।
তাহলে আরও একটা ভিউ পয়েন্ট আছে বন্ধুরা, আমরা সেই ভিউ পয়েন্টটাতে আরেকবার না মানে গিয়ে আসি আর কি, আপনাদের সেই জায়গাটাও দেখা। তারপর বন্ধুরা বলুন যে আমরা যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি হয়তো বা আপনাদের মধ্যে অনেকেই হয়তো এসেছেন, কিন্তু যারা এখনও আসেননি তাদের পক্ষে আমি একটি তথ্য দিয়ে দিই। আপনারা কিন্তু আলিপুরদুয়ার শহর থেকে যদি বাসে করে কিংবা আপনাদের নিজস্ব গাড়িতে করেও কিন্তু চলে আসতে পারেন। জাস্ট জয়গা ওই বাস স্ট্যান্ডের আপনারা যদি বাস নেমে সেখান থেকে চট করে চলে আসতে পারেন। আর নিজস্ব যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাদের গাড়ি সরাসরি একদম এই ভিউ পয়েন্ট অবধি উঠে আসবে আর কি। এখন রাস্তাগুলো সবে তৈরি হচ্ছে, কারণ জায়গাটাকেই পুরোপুরি ঢেলে সাজানো হচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তাগুলো এখনও পুরো তৈরি হয়নি, নতুন করে সাজানো হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখুন আপনাদেরকে আমি আরেকটু উঁচুতে নিয়ে যাব। সেই জায়গাটাও আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে রাস্তাগুলো সবেমাত্র বানানোর প্রস্তুতি চলছে আর কি, পুরোপুরি এখনও কাজ সম্পন্ন হয়নি। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যদি ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে আমি বলবো এই যে ঠিক এই পয়েন্টটার থেকে যে আপনারা যেই একদম টপ পয়েন্টে এখান থেকে উঠবেন আর কি, এইটুকু জায়গা আপনারা কিন্তু হেঁটে উঠতে পারবেন। আমি যদি একটু আপনাদের শারীরিক সক্ষমতা থাকে, আমি শিওর আছি আপনাদের বেশ ভালো লাগবে এই জায়গাটুকু হেঁটে। আর আমি একটু আগে বললাম না যে রাস্তাগুলো সবেমাত্র বানানো হচ্ছে, এই যে দেখুন মাত্র সব পাহাড়গুলো কেটে কেটে সব জায়গাগুলো তৈরি করা হচ্ছে, এখনও কিন্তু এই জায়গাগুলো কংক্রিট ঢালাই এখনও হয়নি। তো সেই জন্য আমরা শীতকালে এসেছি, জায়গাটা বেশ আমাদের গাড়ি স্মুথলি উঠে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা বর্ষাকাল যখন হবে তখন কিন্তু এই ব্যাপারটা থাকবে না, এটা আরও অনেক পিচ্ছিল হয়ে যেতে পারে। তুমি কি বলো? হ্যাঁ, সেই জন্যই আপনাদের উচিত যে বর্ষাকালটা অ্যাভয়েড করার। তাহলে চলুন বন্ধুরা, আরও একটা নতুন একটা ভিউ পয়েন্টের সন্ধান পেয়েছি, নতুন জায়গা, নতুন একরকমভাবে এটা মানে এক্সপ্লোর করা হয়েছে, সেই নতুন জায়গাটা গিয়ে দেখে আসছি এবার গিয়ে। সেই স্প্লেন্ডিড আরও একটি ভিউ পয়েন্টে চলে এসেছি, জায়গাটি সদ্য বানানো হয়েছে দেখি মনে হচ্ছে। তাহলে ফাইনালি কিন্তু আমরা এই পাহাড়ের প্রায় আমাদের যে সর্বোচ্চ স্থানটা রয়েছে সেখানে কিন্তু অলরেডি উঠে গেছি, কারণ এর পাশের অংশই রয়েছে ভুটান, তো সেখানে তো আমাদের যাওয়ার আর পথ নেই। আর এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে শিব মূর্তিটা এখানে বসানো হয়েছে, কিন্তু নিচের অংশের কাজ কিন্তু এখনও বাকি আছে, মানে বোঝাই যাচ্ছে যে এখনও মানে এই কনস্ট্রাকশন চলছে আর কি। ওই যে ওখানে আপনারা গুম্ফা মন্দির দেখতে পাচ্ছেন, যেটা ভুটানের মধ্যে রয়েছে, আর আমরা এখন ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এক্সক্লুসিভলি ভীষণ ভালো জায়গা, আলিপুরদুয়ার থেকে বেশ কাছে, জয়গা শহরের তো একদমই কাছে। জয়গা থেকে আমরা একদম ভারতের শেষ প্রান্তে, এই পাশেই দেখবেন আপনারা যে ভুটান বর্ডার রয়েছে আর কি, সেই ভুটান বর্ডারের পাশেই আমরা রয়েছি আর কি। এই যে বর্ডারটা দেখছেন, এটা হলো ভুটান বর্ডার, অর্থাৎ ভারত ও ইন্ডিয়ার মধ্যে যে সীমারেখা টেনে দেওয়া হয়েছে, ভারত ও ভুটানের মধ্যে যে সীমারেখা টেনে দেওয়া হয়েছে সেটা এই যে এই দেয়ালটার মাধ্যমে, এই দেয়ালের ওপারেই হলো ভুটান। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন জয়গাঁও বাস স্ট্যান্ড, ওই যে দেখো সব বাসগুলো দাঁড়িয়ে আছে। এই বাস স্ট্যান্ড পার করার পর একটু এগিয়ে গেলে পর এখানে একটা রাস্তা আছে, এখান থেকে ঢুকে আসতে হবে। এই দিক দিয়ে একটা রাস্তা নিচে নেমে গেছে। আমরা এসেছি যখন, দেখো আমার যখন ভাবলেই অবাক লাগে যে ভারত ও ভুটানের মধ্যেকার যে সীমারেখা রয়েছে, সেই সীমারেখা ধরেই আমি যেন দাঁড়িয়ে আছি, ভারত ও ভুটানের দেয়াল ধরেই আমি দাঁড়িয়ে আছি। আমার ভাবলে আরো অবাক লাগে যে এইরকম ধরনের পথ ধরেই প্রাচীনকালে চীনা পরিব্রাজকরা চীন থেকে ভারতে এসেছিলেন। একদম তুমি ঠিক বলেছো, আমরা সেই জায়গাগুলোকেই আবার নতুন করে এক্সপ্লোর করার চেষ্টা করছি, যে কোথায় কোথায় কী কী হচ্ছে, কী কী পরিবর্তন হচ্ছে, কারণ এখানে অনেকেই হয়তো আসেননি, তাদের জন্য আমি একটু দেখিয়ে দিতে চাই।
দেখুন বন্ধুরা, আমি বুঝতে পারছি না এখানে পাহাড় খোদাই করা হয়েছে না আদতে এটা একটা কোনো ল্যান্ডস্কেপের জায়গা। হ্যাঁ, এখানে কি ল্যান্ডস্লাইড হয়েছে কিনা ঠিক বুঝতে পারছি না। আমরা সবাই এখন জয়গা শহরে দাঁড়িয়ে আছি। তো এখানে আমাদের আজকের মতন মানে জয়গা যে সমস্ত দ্রষ্টব্য স্থান ছিল মোটামুটি আমাদের দেখা কমপ্লিট। এরপরে পাতাখা আমি এগুলো কিনে নিয়ে জীবতে যাচ্ছিলাম। হঠাৎ করে এখানে খবর পেলাম যে হাতি নাকি বেরিয়েছে। তো সেই হাতি দেখার জন্য সকলের কি দৌড়, আপনি অবাক হয়ে যাবেন। দেখুন হয়েছে একটাই কারণে, দেখা যাচ্ছে সবাই হাতি দেখার জন্য এখানে ভিড় করছে। তো আমরা হাতির দেখা এখনো পাচ্ছি না। ওই তো হাতির একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো হাতির চলাফেরার সময়, কারণ এখন হাতি আসবেই। কিন্তু হাতিদের গতিপথে আমাদের মানুষরা যদি বাধা হয়ে দাঁড়ায় তখন হাতি কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়। তাই আমাদের উচিত একটা নিরাপদ দূরত্বে থেকে, যাতে সে যে হাতি যাতে কখনোই বুঝতে না পারে যে তার কাছে কেউ বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়ে এসছে। কারণ হাতি যদি একবার খেপে যায় তাহলে কিন্তু সে তুলকালাম করে দেবে, কিন্তু সবাই কিন্তু দৌড়ে তাল পাবে না কে কোথায় যাবে। তাই আমরা হাতি অবশ্যই দেখব, কিন্তু একটু সাবধানে। ঠিক এখান দিয়ে জল খেতে আসে হাতি। তো অনেকে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু এখন সবাই সরে গেছে। দেখি তোমরা কি কি খাচ্ছ? হ্যাঁ, বাহ, হ্যাঁ আমিও খাবো একটু পরেই। আর আমি আজকে আমিও বন্যজন্তু দেখার জন্য এই বাইনোকুলারটা নিয়ে এসেছি। কারণ এটার হেল্প নিয়েই একমাত্র আমি যদি দূরে কোথাও হাতি বা কোনো কিছু থাকে বা গন্ডার হোক কোনো কিছু হোক, এটা দিয়ে আমি একমাত্র দেখতে পারবো। হাতির কান দেখতে পেয়েছি। হাতির কান দেখতে পারে, কেউ হাতির কান দেখে, কেউ লেজ দেখে, যে যেমন দেখে হাতিটাকে ঠিক সেরকমই ভেবে বসে। আমি পূর্ণ হাতি দেখতে চাই, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। আরে আমি ওইটা দিয়ে হাতির কান দেখতে পেয়েছি। দারুণ জায়গা। আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে, আর একদম দেরি করা যাবে না। তাই আর এক মুহূর্তে বিলম্ব না করে ড্রাইভার দাদাও ডাকছে, খুব তাড়াতাড়ি আমরা এবার যাওয়ার চেষ্টা করি। কী বলো তুমি, আর দেরি করা যাবে? চলো তাহলে। আমরা সেই সকাল 10:30টায় বেরিয়েছি। এই দেখুন গাড়ি দাঁড় করানো আছে সকলের, সবাই এসছে হাতির ফটো ভিডিও নেওয়ার জন্য। আবার ঘরে ফেরার যাত্রা প্রায় শুরু। আমরা দিনের শেষে ফেরার পথে দিয়ারামে চলে এসেছি। তো এখানেই আমাদের এই স্ন্যাক্স করে আমরা এখন